সুপ্রিয় দর্শক মণ্ডলী, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা ভাই আমাদের কমেন্ট করে বলেছেন যে যিনি এই কচু চাষ গত আষাঢ় মাসে এই 5 কাঠা কচু চাষ করেছেন, যে দাদা এই শীতকালের মধ্যে এই গাছের কি আছে কিনা পদ্ধতি আমরা দেব। তা আমরা 7 থেকে 8 দিন আগে সেই লোকের একটা পদ্ধতি দিয়েছিলাম যে দাদা কচু গাছের ডাইগো ভেঙে এইভাবে পরিষ্কার করে দেবেন, 2-3টে করে ডাইগো আপনারা ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পরে গুঁড়ায় আপনি মাটি দিয়ে দেবেন পরের দিন। তা তিনি মাটি দিয়ে আমার কাছে ফোন দিতে, দাদা এখন আমি কি করব। তা তারে আমি হোয়াটসঅ্যাপ ইমোয় কিছু ওষুধ লিখে দিছি যে যেহেতু অনেক দিন সার দেয় না, সে প্রায় 1 মাস মতন সার দেয় না, যেহেতু শীতের মধ্যে লতি কমে গেছে। তা আমি তারে বললাম যে শীতের মধ্যে যখন লতি কমে গেছে তখন আমার কাছে ফোন দিলেন না কেন, আপনি লতি কমালেন কেন জমির থেকে। তা বলে দাদা আমি আসলে বুঝতে পারিনি, জানি যে শীতকালে যে লতি হয় না। আমি বলছি হ্যাঁ, শীতকালে যে লতি, শীতকাল গরমকাল সবকালে লতি হবে, কিন্তু এটা হচ্ছে জন্য বাড়ি জাত, গরমকালেও লতি হবে আপনার। তা তিনি বলছে আমার গাছের মেন লতি প্রত্যেক গিরাগুলো যে ওই 1-2 করে নেই, বেশিরভাগ একটা করেই আমাদের গাছের মেন লতি আছে, তাছাড়া গুঁড়ায় কোনো লতি নেই। তা বললাম কি হাতে তা ঠিক আছে, আপনার সব কিছু হবে, তা আপনি গুঁড়ায় মাটি দিয়েছেন ভালো হয়েছে। তা ওই জমিতে 5 কাঠা জমিতে আমি কিছু ওষুধ দিয়ে দিছি যে 5 কেজি বাংলা ফসফেট, 5 কেজি ইউরিয়া, আর 100 গ্রাম আছে আপনার আপনার বায়োগ্রিন ভিটামিন 100 গ্রাম। আর এক ধরনের একটা আছে ট্যাবলেট আছে, যেটা সেকেন্ড মাটিতে দিলে আপনার লতি লম্বা হবে, এমনকি লতি ফুটবে। তা সেটা ওইখানে নেই। তা তার বাবদি আর একটা ওষুধ দেওয়া আছে, মানে ওখান থেকে বলে দেওয়া আছে যে একটা বারন্ত নিয়ে আপনারা ওই সারের সাথে একটু মিক্স করে দিয়ে দেবেন, দিয়ে মানে কিনাগুলো পানি দেবেন, এই পানি দিয়ে বুনিয়ে দেবেন, দিয়ে তারপরে 2 দিন পরে জমি থেকে পানি দেবেন। তা আজকে স্যারকে পরামর্শ দিলাম, দেওয়ার পরে বললাম যে 10 দিন পরে আমার কাছে ফোন দেবেন যে গাছের কী পরিবর্তন, তারপরে আরও ট্রিটমেন্ট দেওয়া হবে। তা যাক, সে কথা শুনে খুবই খুশি হলেন, এমনকি তার লতিতে কিন্তু খুবই ফলন পেয়েছে, যেহেতু সে নতুন চাষি। 5 কাঠা জমি থেকে 100 কেজি, 90 কেজি, 95 কেজি এইভাবে লতি পেয়েছে। আর খোপে একদিনই যেন 3 মণ কত কেজি লতি হয়েছে দাদা। তা বললাম তো দাদা আপনি প্রথম লতি করেছেন, যে যাক আপনি যা উঠেছেন ভালোই উঠেছেন। তা এর পরবর্তীতে আপনার একটা একটু অভিজ্ঞতা হয়েছে, আশা করি আপনি আরও উঠতে পারবেন। কারণ লতি আমাদের কাঠায় মনে হয়, আপনাদের হবে না কেন। যোগাযোগ রাখবেন, সব কিছু হবে আপনাদের। আপনারা সব সময়ের জন্য আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিসপ্লের উপরে যে নম্বর আছে, নম্বরে আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু খোলা আছে। আপনারা জমি দেখবেন, চারা দেখবেন, লতি দেখবেন, এমনকি লতির জাতটাও ভালো আছে কি না সেটাও দেখবেন, দেখে আপনারা চারা অর্ডার করুন। সবাইকে ধন্যবাদ।